দর্শক, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি সহ নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রতিবাদ বিক্ষোভ, মানববন্ধন, সংবাদ সম্মেলন হয়েছে নানা দাবিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ কারি আবুল কাশেমের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের চন্দনাশে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার বিকেলে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়িয়া কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জের চৌহালিতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালি সরকারি কলেজ মাঠ থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পলাশবাড়ি পৌর শহরের চোরমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তাঁতি দলের নেতাকর্মীরা। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ এই স্লোগানকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। শনিবার সকালে সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর পূবালী চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 11টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে পরিসদরের বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ। শনিবার দুপুরে প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে তার ছবি সম্বলিত পোস্টার ছাপিয়ে একটি কুচক্রি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কুচক্রি মহল, কতিপয় কালো টাকাধারী দুষ্ট প্রকৃতির লোকেরা চ্যানেল এস নিউজ ডেস্ক লোকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।